ओरे बाबा रे हम लोग में क्या है ফুলেছে কিন্তু দেখো কি দিন দিন কালো হয়ে যাচ্ছে বলে বর কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না। কি জ্বালা বলো তো, এখন কি এই বুড়ো বয়সে এসে কি আর করব। সাবধানে যাবা, গিয়ে ম্যাসেজ করবি। আর জানো তো সেই চিন্তা করতে করতেই আমার দুদিন ধরে ঘুমিয়ে নেই। কী চিন্তা যে বললাম দিন দিন কালো হয়ে যাচ্ছি। আরে না না, ঘুরতে গিয়েছিলাম না কদিন আগে, বললাম যে আলিবাগ তোমাদের সাথে কিন্তু সমস্ত ভিডিওটাই শেয়ার করেছি। আজকে ভেবেছি ঘরের সমস্ত কাজ বাদ দিয়ে নিজেকে একটু টাইম দেব, মানে নিজের একটু সেলফ কেয়ার করব। কি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে হলো এখন বাজে হচ্ছে 9টা। আমার স্নান টান সব হয়ে গেছে। আজকে মঙ্গলবার, আর এখন যেহেতু অম্বাবচী চলছে তার জন্য পুজো দেওয়ারও কোনো ব্যাপার নেই। পার্থ অফিস চলে গেছে, তোমরা সকালবেলা দেখলে। তো সকালে উঠে মোটামুটি আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে। এখন আমি একদম পুরো ফ্রি। এখন আমার নিজের কিছু কাজ আছে। তো আজকে না আমি আরবান থেকে বুক করেছি একটু আসবে, ওখান থেকে ফেশিয়াল করবো। কারণ হচ্ছে গেছিলাম যে ঘুরতে, পুরো ট্যানিং হয়ে পুরো কালো হয়ে গেছি, একদম দেখতে ভালো লাগছে না। তো ভাবলাম নিজেকে একটু টাইম দেওয়া দরকার, নিজের প্রতি একটু সেলফ কেয়ার যেটাকে বলে সেটা করব আজকে। তো আগের ক্লিপটার সাথে আর এই ক্লিপটার সাথে তোমরা কিছু হয়তো ডিফারেন্স দেখতে পাচ্ছ। মাঝখানে চলে এসেছিলো আমাদের নিচে কোয়ার্টারে কাজ করে একজন, মানে রান্নার কাজ করে দিদিটা, খুব ভালো আইব্রোস বানায়। তো তার কাছে আইব্রোস বানালাম, আমি ফার্স্ট টাইম বানালাম, এখানে আরও অনেকে আগে বানিয়েছে। তো বানালাম যে মোটামুটি ঠিকঠাকই লাগছে মনে হচ্ছে। সাথে আপার লিপসও করলাম, মনে হচ্ছিল জানটা বেরিয়ে গেল। কার কার এরকম হয় আপার লিপস করতে গিয়ে মনে হয় প্রাণ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তো আমার তো রান্না বান্না সব হয়ে গেছে। আমি একটা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করি, তো সেইটাই এখন আমি করে তারপরে আমি ভিডিও এডিটিং এইসব সব করব। তো তারপরে কি হচ্ছে আজকে সারাদিনে সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে, তো কন্টিনিউ দেখতে থাকো। এখন ওই ঘড়িতে বাজে 9:30 মতো, আর বললাম যে পার্থ তো অফিস চলে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আর আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান সব কমপ্লিট। এখন বসেছি এই জলটা নিয়ে। এটা কি জানো তো, খালি পেটে না আমি গরম জল খাই। এই কদিন ধরে গরম জলের মধ্যে একটুখানি লেবু, আগে লেবুটাও দিতাম, এখন ওই লেবু আর গরম জলের সাথে একটু মেশাচ্ছি। আমি হলো ঘরের মধ্যে একটা পাউডার বানিয়েছিলাম ওয়েট লসের জন্য, সেটাই ভালো করে মিশিয়ে নিয়ে খাচ্ছি। খেতে কিন্তু একটু ভালোই লাগে, কারণ আমি যেহেতু টক খেতে ভালোবাসি, মানে একটু চাট মশলা টাইপের এরকম ফ্লেভার আসে, আমার বেশ ভালোই লাগে। তোমরাও ট্রাই করতে পারো। ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু এই পাউডারটা বেশ ভালো কাজ করছে আমি দেখতে পাচ্ছি। আর আমার ক্ষেত্রে তো আমার থেকেও বেশি দরকার আমার বরের জন্যই এটা আমি উদ্যোগটা নিয়েছি। আসলে ওর ওয়েটটা আসলে মাঝখানে ওর শরীরটা খারাপ হয়েছিল, তারপরে না হিমোগ্লোবিন কমে গেছিলো। সেই সময় বেশ কিছু পরিমাণে ভালো ভালো খাবার দাবার যেগুলোকে বলে সেগুলো খাওয়াতে, আর ওর একটা কি প্রবলেম, খুব তাড়াতাড়ি ওর ওয়েটটা গেন হয়ে যায়। তো ওয়েটটা এতটাই গেন হয়ে গেছে, তো সেটাই এখন কমানো দরকার, কারণ ওয়েট বেশি হওয়া একদমই ভালো না। তো ভাবলাম যে রাতের বেলার রান্নাটাও আমি এখনই করে নিই। আর পার্থকে তো আমি দুপুরের লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু করেই ওকে পাঠিয়েছি। আর এখন আমি বানাচ্ছি কি বলতো, পনিরের একটা রেসিপি। এটাকে কি পনির বলা যেতে পারে বলতো? আমি তো একে দুধ পনির বা পনির মাখানি এরকম টাইপেরই আমি বলি, কারণ এটা খেতে অসাধারণ লাগে। তো প্রথমে পনিরটাকে একটু গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি গরম মশলা ফোড়ন দিয়ে, এখানে কিন্তু আমি বাটার আর সাদা তেলেই সমস্তটা করছি। আর আগের দিন এই সমস্ত মশলাটা আমি করে রেখেছিলাম, কারণ আমি ভেবেছিলাম এটা ওকে লাঞ্চে দেবো, কিন্তু আজকাল লাঞ্চে এটা দিনই আমি অন্য কিছু বানিয়ে দিয়েছি। তো এখানে মশলাটা ভালো করে কষা আসার পরে এখানে আমি লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো দেবো, আর কিচ্ছু দিব না। আর এখন পরিমাণ মতো একটু গরম জল দিয়ে ভালো করে এটা ফুটতে দিব। ফুটে আসলে এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব এক এক করে। আর তারপরে আমি দিব এখানে চিজ। হ্যাঁ, এখানে একটু চিজ দিচ্ছি, গালে চিজ দিলে এই গ্রেভিটা একটু গাঢ় হবে। আর চিজটা আমি একটু কেটে ছোট ছোট করে নিয়েছি। তোমরা চিজের বদলে কিন্তু আমুলের ক্রিমটাও ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এক এক করে সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। আর এখন এটা চিজটাকে বললাম না আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। দেখবে আস্তে আস্তে গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে আর খুব সুন্দর একটা স্মেল আসবে। আর এর মধ্যে আমি এই ছোট বাটিটার এক বাটি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুধটা দিলেও না টেস্টটা বেশ ইনহ্যান্স হয়ে আসে, খেতে খুব ভালো লাগে। আর কালারটা দেখতে পাচ্ছ দুধ দেওয়ার পরে পুরো চেঞ্জ হয়ে গেছে।
গেছে। এখানে গ্রেভিটা আমার একটু আমি ঝোল ঝোল রাখছি, কারণ এটা যত সময় যাবে না তত জমে যাবে। আর এখানে না ক্যাপসিকামটা একটু আগে দেওয়া দরকার ছিল, যদিও আমার ক্যাপসিকামের টেস্ট ভালোই লাগে, যদি কাঁচা থাকে তাতেও কোনো অসুবিধা নেই। তো তোমাদের এরকম কিছু প্রবলেম থাকলে ক্যাপসিকামটা আগেই দিয়ে দিবে। তারপর নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস একটু কিছুক্ষণ ফুটে আসলে আমাদের কিন্তু এই পনিরের দুর্দান্ত রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এটা যেন রুটি বলো, পরোটা বলো, লাচ্ছা পরাটা, মানে যে কোনো জিনিসের সাথে বেশ ভালো লাগে। আর যদি এর সাথে জিরা রাইস করে নাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা বেশ যায়। আমার তো এটা বেশ ভালো লাগে, পার্থ বেশ পছন্দ করে। তো আমার রান্নাবান্না এখানে কমপ্লিট। আমি আজকে শুধু পনিরটাই করেছি, কারণ দুজন তো বেশি রান্নাবান্না না করলেই হয়। কারণ হচ্ছে পার্থ বলে বেশি রান্নাবান্না করার দরকার নেই, যে কোনো একটা বা দুটো রেসিপি করলেই হয়। ছুটির দিনে 2-3টা আইটেম করি, আর এমনি সময় যেগুলো কাজের দিন থাকে সেগুলোতে একটাই করি। কারণ আমার এই পরে বললাম না একটা কন্টেন্ট রাইটিংয়ের কাজ করি, ওই কাজটা করার থাকে, তারপরে ভিডিও এডিটিং থাকে, মানে নানা রকম ঝামেলা, কি আর বলবো। যাই হোক, আর জানো তো আমি রান্নাঘরে যতক্ষণ কাজ করি, মানে যতক্ষণ যা যা রান্নাবান্না করি, যা এঁটো বাসন বের হয় সমস্তটার সাথে সাথে ধুয়ে নেওয়ার আমি চেষ্টা করি। কারণ এটা যদি একবারে অনেকটা জমতে থাকে না, তখন মনে হয় অনেক বাসন। যেহেতু আমার এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই, পার্থ বলেছিল রাখার জন্য, কিন্তু আমি বললাম যে না থাক, মুম্বাইয়ের মতো শহর, আর এখানে হচ্ছে আমরা মাত্র দুজন, তার জন্য থাক, আমার এখন দরকার নেই। ভবিষ্যতে যদি মানে কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই রাখবো। তো এখন আমি ভাবছি আমি রুটি খাবো, দুপুরে আমি রুটিই খাই, 2টো রুটি। তার জন্য আটাটাও আগের থেকে মেখে রেখে দেবো। আটাটা বেশিক্ষণ আগে একটু মানে বেশ কিছুক্ষণ আগে মেখে রাখলে বলে যে রুটিটা বেশ নরম হয়, আর সেটা আমিও দেখেছি, তাই চেষ্টা করি আটাটা আগে মেখে রাখার। তো আমার এখানে রান্নাঘরের তো সমস্ত কাজ হয়ে গেছে। এখন যাচ্ছি নিচে ডাস্টবিন ফেলতে, মানে অনেকটা জমে গেছিলো। কারণ পার্থ হলো অফিস থেকে রাত্রে আসো, ও আর টাইম পায় না, আর ওকে আমি বলিও না। তো ময়লা ফেলে দিয়ে আসার পরে আমি বেশ কিছুক্ষণ টাইম পেয়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। ততক্ষণে আমার ওই কন্টেন্ট রাইটিংয়ের কাজটা আমি করে নিয়েছি। তারপরে এখন এসেছি রুটি বানাতে। আর রুটিটা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু ফুলেছে। আমি কিন্তু রুটি বানাতে খুব একটা এক্সপার্ট না, শেপ দেখে বুঝতেই পারবে। ফুলেছে কিন্তু দেখো রুটি। এই জানো তো আমি খুব টেনশন করছিলাম, ভাবছিলাম ভিডিও করছি, একটা রুটি তো অন্তত ফোলা উচিত। যাক ফাইনালি ফুলেছে, আমি নিজেকে সান্ত্বনা দিলাম, যাক নিজের মান সম্মানটা তো নিজে হাতে বাঁচালাম। তো এখন আমি বললাম না নিজেকে একটু সেলফ কেয়ার করব। আর এখন যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভাবছি সেটা তো আমি নয়, এটা আমার ফ্রেন্ড। তো প্রথমে ওরই ভিডিও, মানে ওকেই বললাম যে তুই আগে কর, তারপরে আমি করব, কারণ ওর ছোট বেবি আছে, এখন ওকে ঘুম পাড়িয়ে এসছে, ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে মানে ওকে দৌড়াতে হবে, তার জন্য বললাম তুই আগে করে নে। আর এখানেও বলছে প্লিজ আমার ভিডিও করিস না, কতটা বাজে লাগছে কি জানি, ইউটিউবে কিন্তু একদমই দিবি না। আমি বলছি না না দেবো না, তুই চাপ নিস না। কিন্তু ফ্রেন্ডসরা তো এরকমই হয়, তাই না? যদিও আমি ওকে বলেই আমি দিচ্ছি, তোমরা কেউ বাজেভাবে নিও না ব্যাপারটাকে। আর এখন ওর সমস্ত কিছু হয়ে গেছে, এখন ওকে প্যাক লাগাচ্ছে। ও ক্লিন আপ করেছিল, এটাও বেশ ভালোই ছিল। কি ক্লিন আপ আমার ঠিক মনে নেই, বাট জানো তো বেচারির একটাই প্রবলেম, ওর নাকে কেউ হাত দিলে ওর নাকে সর্দি লেগে যায়, হাচ্চো হাচ্চো স্টার্ট হয়ে গেছে ওর, কি আর বলা যায়। যাই হোক, এতক্ষণে আমার স্টার্ট হয়েছে। প্রথমে আমার হাতে হলো ডিট্যান প্যাক আর ব্লিচ করা হবে, কারণ হাতটার অবস্থা খুবই খারাপ। আর আমার না সমস্ত বডির মধ্যে মানে ফেসেও যতটা না ট্যান পড়ে, হাতে সব থেকে বেশি ট্যান পড়ে। তার জন্য প্রথমে আগে হাতটাকে ভালো করে একটা ওয়াইপ দিয়ে, ওয়েট টিস্যু দিয়ে ভালো করে আমাকে পরিষ্কার করে নিয়ে তারপরে একটা ক্রিম লাগিয়ে দিয়েছিল। ক্রিমটা লাগিয়ে বেশ কিছুক্ষণ ভালো মতো ম্যাসাজ করেছে, সেটাকে তারপরে ভালো মতো রিমুভ করে এখন এই ডিট্যান আর এটার মধ্যেই ব্লিচ আছে, একসাথে দুটো মিক্সড আছে, দুটো এই প্যাকটাকে আমার হাতে ভালো করে লাগে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিল। কি বলবো, আজকে ভিডিওটা আমি ভয়েস করতে যাচ্ছি বারবার করে পাখির আওয়াজ, কাকের আওয়াজ, মানে সব কিছু আজকেই হতে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই ভিডিওর মাঝখানে শুনতে পাচ্ছ, প্লিজ একটু মানিয়ে নিও, কিচ্ছু করার নেই। আমি দরজা খুলে 2-1বার পাখি দেখারও চেষ্টা করলাম যে কোথায় এই পাখি আর কাক বসে আছে। আসলে খুব বাইরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি নামবে, তো ওরাও ডাকছে, কি আর করা যাবে। তাই যাই হোক, আমার 2 হাতে ভালো করে প্যাকটা লাগানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ, দেখা যাক এরপরে আমার কি রেজাল্টটা বের হয়। বেশ কিছুক্ষণ মানে 5 থেকে 10 মিনিট মতো রাখার পরে এটাকে ভালো করে রিমুভ করে নিচ্ছে। রিমুভ করে আবার ওয়েট টিস্যু দিয়েই মুছে নেবে। এখানে কিন্তু কোনো মানে আলাদা করে জল ও লাগায়নি, খুব ভালো মতো দিদিটা করেছে। এখানে মুম্বাইতে আসার পরে আমরা আরবান থেকে বুক করেছিলাম। তোমাকে ভিডিওর প্রথমে আমি তোমাদেরকে বললাম যে আমি আরবান থেকে বুক করেছি, কিন্তু না, আজকেরটা হলো ইয়েস ম্যাডাম বলে একটা অ্যাপ আছে। যারা মুম্বাইতে থাকো বা ইয়েস ম্যাডাম যদি কোথাও থাকে সেখানেও
তোমরা ট্রাই করতে পারো। আরবান থেকে একটু প্রাইসটা কম কিন্তু সার্ভিস খুব ভালো দেয়। আর আমি তো মানে জাস্ট এবারের সার্ভিসে পুরো ফিদা হয়ে গেছি। তো আমি এবার ফেসিয়াল করতে বসে গেছি। আমি আজকে করছি হলো গোল্ড ফেসিয়াল। প্রথমে হলো একটা ভালো করে ক্লিনজার দিয়ে ভালো করে ম্যাসাজ করছে। আর দেখবে ফেসিয়ালে কিন্তু মানে বেশিরভাগটাই তোমার হলো ম্যাসাজের উপরে থাকে, যত ভালো ম্যাসাজ করবে তত ভালো। এবার হচ্ছে তোমাদেরকে একটা মজার গল্প বলি। এই যে আমার নাকে যে মানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো যে বের করে, তো আমার নাকের মধ্যে না অনেক ছোটো ছোটো কালো কালো আমি দেখতে পেতাম। তো আমি ভেবেছি সেগুলো হোয়াইট হেডসগুলো তো মানে রিমুভ করা যায়। তো আমি ভেবেছি এগুলো হয়তো নাকের মধ্যে উপরে হয়তো ছোটো ছোটো চুল হয়েছে। আমি সবার নাকই দেখতাম, এমনকি পার্থ নাকও দেখতাম ওর নাকের উপরে তো এরকম নেই। মাঝে মাঝে না আমি ভাবতাম যে এরকম আমার নাকের উপরে কেন। তো এতদিন এত জায়গায় আমি ফেসিয়াল করেছি, মানে বললাম যে আরবান থেকে এখানে ওখানে। তো আজকে যে দিদিটা এসেছিলো সে বলছে এটা হলো তোমার হোয়াইট হেডসটা এত বেশি হয়ে ওটা ব্ল্যাকে পরিণত হয়ে পুরো একদম জমে গেছে। এটা করতে যা আমার লেগেছে না, মানে প্রচুর পরিমাণে ব্যথা লেগেছে, মানে এত ব্যথা মানে জীবনেও কখনো লাগেনি। আচ্ছা, এতক্ষণের ভিডিওতে তোমরা কিছু কি লক্ষ্য করলে? দেখলে আমার ফেসটা কতটা এখন গ্লো করছে। এখনও কিন্তু পুরো প্রসেসটাই কমপ্লিট হয়নি, এখনও অনেক প্যাক লাগানো বাকি। এরপরে গোল্ড ফেসিয়াল যে প্যাকটা হয় সেই প্যাকটা দিয়ে প্রথমে ম্যাসাজ করে নিল, এরপরে চোখের উপরে এরকম একটা টিস্যুর মতো লাগিয়ে দিয়েছে। আর এরপরে ওই বাকি গোল্ড ফেসিয়াল যে প্যাকটা সেটা পুরোটা লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবে, মানে এটাকে বেশ কিছুক্ষণ ড্রাই হতে দেবে। ড্রাই হওয়ার পরে এটাকে একটু ভালো করে রিমুভ করে নেবে। আর দেখতে পাচ্ছ মনে হচ্ছে না একদম ওই যে পুতুলগুলো থাকে যে বা হোলির সময় যে আমরা খেলি সেরকম লাগছে। যাই হোক, তারপরে এই মোল্ড মাস্কটা লাগাচ্ছে। এটা আমি ফার্স্ট টাইম করলাম, আমি গোল্ড ফেসিয়ালই বলতে গেলে ফার্স্ট টাইম করলাম। এটা তো একদম চোখ নাক সব বন্ধ করে দিয়েছে, মনে হচ্ছিল আমি কতক্ষণে আমি এটা রিমুভ হবে আমি সেটারই অপেক্ষা করছিলাম। বাট রেজাল্ট অসাধারণ দিয়েছে। তোমরা যদি মানে এরপরে কোনো সময় যদি ফেসিয়াল করো একবার গোল্ড ফেসিয়াল ট্রাই করবে। আর পারলে ইয়েস ম্যাম থেকেও বুক করে দেখতে পারো। অনেক সময় আমরা ভাবি যেখানে কস্ট বেশি সেখানেই হয়তো ভালো সার্ভিস দেয়, কিন্তু না, আমি আরবান থেকেও করেছি আর এখান থেকেও করলাম। আরবান থেকেও প্রচুরবার করেছি, ইয়েস ম্যাডাম থেকে 1-2 বার করেছি। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইমে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তো ভেবেছি এই দিদিকেই প্রত্যেকবার বুক করব। আর এবার তোমরাই বলো আমার মুখটা ক্লিন হয়েছে কি হয়নি। আমার তো মনে হচ্ছে ক্লিন হয়েছে, তোমরা বলো এবার ঠিকঠাক লাগছে কি না। এবার আমি বলছিলাম কতক্ষণে আমার মনে হচ্ছিল চোখের উপর থেকে এটা সরবে, মানে একটা হয় না অন্তত মুখ বন্ধ থাকুক ঠিক আছে, চোখ তো খোলা থাকতে হবে, মানে অসহ্য একটা ব্যাপার। আর এগুলো যারা করে তাদেরকে হ্যাটস অফ ভাই, এতক্ষণ নিজেকে ধৈর্য ধরে এক জায়গায় চুপটি করে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। আর দেখতে পাচ্ছ আমার মুখটা কিন্তু 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়নি, বক 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 আমি করেই যাচ্ছি। আমাকেও বলছে যে তুমি রিল্যাক্স করো, রিল্যাক্স আর করবো কি, এরা এত বেশি হাসাচ্ছিল। তারপরে একটু হেড ম্যাসাজও নিয়ে নিলাম, হেড ম্যাসাজটা জাস্ট অসাধারণ ছিল। তো আগের দিনের মতো আজকেও আমি করেছি, মানে কালকে যে ভিডিওটা আমি শ্যুট করছিলাম ফেশিয়াল টিশিয়াল করে তো দিদিটা চলে গেছে, খুব ভালো করেছে। এখানে মুম্বাইতে আসার পরে আমি আরবান অ্যাপ যেটা থাকে সেখান থেকেও বুক করেছিলাম, সেখানেও আমি সার্ভিস নিয়েছি, ভালোই লেগেছিল। এটা ইয়েস ম্যাম বলে একটা আছে, এইখান থেকেও বুক করলাম, এইটা নিয়ে সেকেন্ড টাইম। খুব ভালো করেছে, মানে এত সুন্দর করে ম্যাসাজ করেছে, এত সুন্দর করেছে না, ভীষণ ভালো। তো কালকের ভিডিওটা আমি এন্ডি করতে ভুলে গেছি, মানে তারপরে আরও ঘরের কাজ ছিল, রান্নাবান্না ছিল, পার্থ অফিস থেকে চলে আসছে, তারপরে আমার ফ্রেন্ডটাও ছিল, তোমরা দেখলে ভিডিওতে। তো দুজনেই আমরা করছিলাম, ও ক্লিন আপ করেছিল আর আমি ফেসিয়াল করেছিলাম। আর হাতে হলো ট্যান রিমুভ করেছিলাম, জানি না হাতেরটা কতটা কি বুঝতে পারছো, আমার মনে হচ্ছে অনেকটাই একটু ঠিকঠাক হয়েছে হাতেরটা। আর ফেসে তোমরা বলো যে ঠিকঠাক লাগছে কিনা একটু আগের থেকে। তো আমার মনে হচ্ছে ভালোই করেছে। তো এই ছিল আজকের একটা ব্লগ, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে চলো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ।